আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা লবণ দেয়নি ইলিশ মাছ রান্না করব। এই যে দেখুন, আর কোরাল মাছ রান্না করব একসাথে। প্রথমে আমি লবণ দেয়নি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কোরাল মাছও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু লাল করে ভেজে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো ভেজে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নেব সবগুলো মশলা। এখানে আমরা 1 চামচ রসুন বাটাও দিয়েছিলাম। রসুন বাটাটা স্কিপ করে গেছে, মানে বাদ পড়েছে। দেখুন, এবার আমি সবগুলো মশলা একসাথে কষিয়ে তারপরে এবার লবণ দেওয়া মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমরা লবণ দেই নেই, কারণ লবণ দেয় না মাছে। লবণ দিলে আরও বেশি লবণ হয়ে যাবে। যে লবণ দেওয়া আছে, লবণ দেয় না মাছে, ওইটাতেই আমাদের তরকারিটা রান্না হয়ে যাবে। আর কোরাল মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতো রান্না করে আমি পেঁয়াজকলি আর ধনেপাতা দিয়ে দিব। পেঁয়াজকলি দিয়ে দিয়েছি, এবার ধনেপাতা দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এবার নামিয়ে নেব। এভাবে আপনারা লবণ দেওয়া মাছ যে কোনো মাছের সাথে রান্না করতে পারবেন। আমি কোরাল মাছের সাথে রান্না করেছি, খুব মজা হয়েছে। আমি খেয়ে দেখেছি। আজ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর ফেসবুকে একটু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।